এই মাছ নাও, মাছ একদম টাটকা টাটকা মাছ। মাছ নিয়ে যাও, মাছ টাটকা টাটকা মাছ। ইরি মাইরি, বানর দাদা আমাকে অল্প দামে হাই কোয়ালিটির মাছ দাও তো 1 কেজি। মাছ যেন একদম টাটকা টাটকা থাকে। আরে বাস, একে তো অল্প দাম, তার উপর আবার হাই কোয়ালিটি। আরে মিসকে, তোর কি মনে হয় আমি সস্তায় দোকান খুলে বসে আছি? যা যা, অল্প দামে যদি মাছ নিতে হয় পাশে অনেক ফুচকা ফুচকার দোকান আছে, সেখান থেকে 50 মাছ নিয়ে বাড়িতে যা। যত সব কিপটে আসে আমার দোকানে, দূর। ইরি মাইরি, বানর দাদা মুখ সামনে কথা বলো। অল্প দাম হোক আর বেশি দাম হোক, টাকা তো আমারই যাবে। তাহলে আমি ভালো কোয়ালিটির মাছ চাইবো না কেন? হ্যাঁ, কি ভেবেছো আমার কাছে কি টাকা নেই? আমাকে কিপটা বলা, তাই না? এই দেখো দেখো কত টাকা। এখন তাকিয়ে না থেকে সবচেয়ে ছোট মাছটা আমার ব্যাগে ভরিয়ে দাও। হাই হাই, টাকা থাকতে ওই মিসকি বেটা ছোট মাছটাই নেবে? নে নে, তোর যেটা ইচ্ছে নিয়ে এখান থেকে কেটে পড়তো দেখি। কিরে মিসকে, বাজার করে ফিরলি বুঝি? ব্যাগে কি নিয়েছিস দেখি দেখি। হায় হায়, এত ছোট মাছ! এত ছোট মাছ তুই খাবি নাকি তোর বউকে খাওয়াবি? ইরি মাইরি, চুপ কর। এই মাছ আমরা দুজনই খাবো, যেমন আয় তেমন ব্যয়। কিপ্টের আবার আয় বুঝে ব্যয়? তোর যা আয় হয় তার তো এক কানেও খরচ করিস না তুই। ইরি মাইরি, ইসকে এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিপটে হই আর যাই হই, তোর মতো তো আর অন্যের ক্ষতি করি না। কি বললি? আমি অন্যের ক্ষতি করি? ইরি মাইরি, ইসকে তা নয় তো কি, বনের সবাই জানে তুই একটা ঠকবাজ। কি ডাকবো? ডাকবো বনবাসীকে? তুই নিজের কানে শুনিস? ডাকবো নাকি? মানে চুপ কর, তোর সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। যা যা। ইরি মাইরি, বাছাদন এখন কেমন লাগতে? আসবি? আয় আয়। আরে আরে, এই তো, এই শিয়ালটার হাতে একটা ব্যাগ দেখতে পেয়েছি। নিশ্চয়ই ওই ব্যাগে খাবার আছে। সুযোগ বুঝে ছিনিয়ে নিয়ে পালাতে হবে। সুখী রে সুখী, এই সুযোগ, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে কেটে পড়। ইরি মাইরি, আমার ব্যাগ! এই বাকি, এই আমার ব্যাগ! থাম রে থাম, আমার ব্যাগ নিয়ে পালালো রে। আজ তোকে ধরেই ছাড়বো রে পাগি, থাম রে থাম। ওরে বাবা রে বাবা, এই পশু তো দেখছি আমার পিছু ছাড়ছেই না। সুখী, তোকে গোপন পথে উড়ে যেতে হবে। ভাগ সুখী ভাগ। ওহ বাবা, জন্মের বাচ্চা বেঁচে গেছি। বেটা শিয়াল ব্যাগের জন্য আমাকে হেব্বি তাড়িয়েছে। নিশ্চয়ই এই ব্যাটার ব্যাগে অনেক খাবার আছে। দেখি তো দেখি। একি, এ তো সামান্য একটা ছোট্ট মাছ। ছি 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 ছি, এই ছোট্ট মাছের জন্য আমি এত কষ্ট করলাম। আর ওই ছেঁচড়া কিপটে শিয়াল বেটা এই মাছের কারণে এত দৌড়ালো। হায় হায় রে, এমন পশু আমি জীবনেও দেখিনি রে। শ্বশুরের বেটে কখন গিয়েছে বাজারে, তার ফের আর এখন পর্যন্ত কোনো নামই নেই। আজ আসুক বাড়িতে। এই যে শয়তানকার নাম নিয়ে তো শয়তানকা হাজির হো গিয়া। একে স্বামী, তোমার হাত খালি কেন? বাজার কোথায়? তুমি তো বাজার আনতে গিয়েছিলে। ইরি মাইরি, বউ বাজার থেকে আসার সময় হায় হায়, একে তো বাজার করনি। 1000বার বলতে বলতে মাসি একবার বাজারে যাও, আবার সেই বাজারে কিনা পাকে চিনিয়ে নিয়েছে। ওরা কপাল রে, পুরো কপাল আমার। এখন কি খাবো? বাবা মা, কেন তোমরা আমাকে অপদার্থ কিপ্টের সাথে বিয়ে দিয়েছিলে? ইরি মাইরি, এত বড় কথা! আমার হাতের বাজার না হয় পাখি নিয়ে গেছে, তাই বলে তুমি আমাকে অপদার্থ বলবে? না না, এই অপমান আমি সহ্য করব না। মাইরি, আজই যাবো বাঘ মামার কাছে। অগ্রিম 1 মাসের টাকা এনে তোমাকে 1 মাসের বাজার করে দিব। এই চললাম আমি। মরণ, তুমিও করবে 1 মাসের বাজার আর আমিও বসে বসে খাবো? আর এটা আবার আমাকে বিশ্বাসও করতে হবে, তাই নে? যাও যাও, আগে বাজার করে আনো, তারপর বিশ্বাস করব। হ্যাঁ। ইরি মাইরি, বাঘ মামু আপনি বাড়িতে? আর আমি তো আপনাকে পুরো বাজার তছনছ করে খুঁজে এলাম, কিন্তু কোথাও পেলাম না।
চুপ কর বেটা, বাঘ মামু বাড়িতে থাক আর বাজারেই থাক, তাতে তোর কি? আচ্ছা বলতো, তুই প্রতিদিনের মতো কাজে দেরি করে আসলি কেন আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিসকে, এই বল বল, তুই এত লেট করে আসলি কেন? ইরি মাইরি, বাঘ মামু বড্ড বিপদে পড়েছি। অভাবে পড়ে আপনার কাছে এসেছি বাঘ মামু, আমার 1 মাসের অগ্রিম বেতন লাগতো। ঠিকই বুঝেছিলাম, তোর ছলে বলে কৌশলে কথা বলার রহস্য আছে। বাঘ মামু, আপনাকে আগেই সাবধান করলাম, এই মিসকেকে খবরদার অগ্রিম বেতন দিবেন না। যদি মিসকেকে অগ্রিম বেতন দেন, তারপর দেখবেন বেতন নেওয়ার পরে বাড়িতে শুয়ে বসে খাবে আর কাজে ফাঁকি দিবে। আরে আরে, তাই তো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। না না মিসকে, আমি তোকে টাকা দিতে পারবো না, তোকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। ইরি মাইরি, বাঘ মামু পাশে পশু কিছু বলে। বাঘ মামু, অন্যের কথায় কান দিবেন না আপনি। ইরি মাইরি, এই মুরগি, এই সর সর বলছি, সর, না হলে লাথি দিয়ে মেরে ফেলবো তোকে। হায় হায় বাঘ মামু, দেখুন দেখুন, মিসকে টাকা দিলেন না বলে ওই মিসকে আপনার মুরগিকে লাথি মেরে মারার হুমকি দিচ্ছে। শয়তান মিসকে, তোর এত বড় সাহস, আমার পোষা মুরগিকে তুই মারার হুমকি দিচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। ইরি মাইরি, বাঘ মামু আপনি ভুল বুঝছেন, আমার কথাটা তো শুনুন। চুপ কর, চুপ কর, কোনো কথা হবে না, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। দেখ দেখ কেমন লাগে, আমাকে রাস্তায় অপমান করেছিলি তাই না? প্রতিশোধ নিলাম, প্রতিশোধ। এবার বাঘ মামুকে তোর নামে দুর্নাম করে কিছু টাকা হাতিয়ে নিব। ইরি মাইরি, শয়তান ফিসকে আর মুরগি, তোদের কারণে বাঘ মামু আমাকে তাড়িয়ে দিল। এর প্রতিশোধ তো আমি নিবই নেব, না হলে আমার নামও মিসকে নয়। ও বাবা, খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। স্বামী, হ্যাঁ স্বামী, আমি আর খিদে সহ্য করতে পারছি নে। ইরে মাইরি, বউ দাঁড়াও দাঁড়াও, খাওয়ার একটা ব্যবস্থা করছি। ওরে শ্বশুরের বেটা, রাত হয়ে গেছে, আর কখন খাওয়ার ব্যবস্থা করবি? হ্যাঁ, আমাকে এক্ষুনি খাবার দে। আরে বউ, দিব দিব, তার আগে তুমি আমার সাথে চলো। এমনিতেই খিদের জ্বালায় মরছি, তার উপর তুমি কোথায় যেতে বলছো শুনি? চুরি করতে বউ, চুরি করতে। কি? এখন তুমি আমাকে চুরি করতে বলছো? হায় হায় রে। ইরে মাইরি, বউ এভাবে চিৎকার করো না, শান্ত হও শান্ত হও, আমার কথাটা তো শোনো। বাঘ মামুর কাছে অগ্রিম টাকা চেয়েছিলাম, বেটা আমাকে টাকা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। তা বাঘ মামুর বাড়িতে আজ আমরা খাবার চুরি করব, বুঝলে? বউ বলো বলো, তাহলে কি আমাদের পাপ হবে? না না স্বামী, কোনো পাপ হবে নি। ওই বাঘ মামু যেমন টাকা দেয়নি, তেমন এবার বুঝবে মজা। স্বামী, এই বাঘ মামুদের দরজা তো হেব্বি কড়া ভাবে লাগানো, এই দরজা আমরা কিছুতেই খুলতে পারবো নি। এবার কি হবে বলো তো? ইরে মাইরি, বউ চুরি যখন করতে এসেছি চুরি করেই যাব, কিন্তু কি চুরি করি কি চুরি করি, পেয়েছি আইডিয়া। বউ, বাঘ মামুদের তো মুরগি আছে, চলো ওই মুরগিকে চুরি করি। স্বামী দেখো দেখো, একটা মুরগির ডিম, আমাদের তো শুধু খাবারই লাগবে, তাই চলো এই ডিম নিয়ে গিয়ে ভেজে খাই। এই মুরগি প্রতিদিন ডিম দিবে, তুমি আর আমি প্রতিদিন এসে চুরি করব। ও বাবা, আজ অনেক বেলা হয়েছে, এখনো মুরগি ছাড়িনি। যাই যাই, আগে মুরগিগুলো ছেড়ে দেই। এ কি, আমার এক মুরগি তো ডিম দেয়, কোথায় ডিমটা? ডিমটা কোথায়? এখানে তো কোথাও নেই, তাহলে কি চুরি হয়েছে? হায় হায় রে, আমার মুরগির ডিম চুরি হয়েছে রে। আরে বাস, বাঘিনী মামি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ওরে ভিজকে রে, আমার মুরগির খরা থেকে যে মুরগির ডিম হারিয়েছে। কি, আমার বাড়ি থেকে চুরি? কার এত বড় সাহস, কার এত বড় সাহস এই বাঘের বাড়ি থেকে মুরগির ডিম চুরি করে? বাঘ মামু, আমার মনে কেমন জানি সন্দেহ যাচ্ছে। মিসকে তো এই মুরগিকে দেখে গেছে, আমার মনে হয় ওই মিসকে চুরি করেছে। না না, আজকে রাতে আমি পাহারা দিব, দেখবো ওই মিসকে কি করে ডিম চুরি করে। হ্যাঁ, কি, ওই মিসকে হলে তো ওর একদিন কি আমার একদিন।
ফিসকে তুই আজ পাহারা দিবি। বাঘ মামু, পাহারা তো দিব, তার সাথে তোমার মুরগিও চুরি করে ওই মিসকের নাম বলে দিব। এ কি ওস্তাদ, আমাকে জরুরি খবর দিয়েছেন কেন? কি করতে হবে? বড় কোনো চুরির খবর পেয়েছেন নাকি? আরে বড় টড়ো নয়, এই বাঘ মামার বাড়ি থেকে মুরগি চুরি করবি আর তোর বৌদিকে সেই মুরগি নিয়ে গিয়ে দিবি। আজ রাতে আমরা বিরিয়ানি পার্টি দিব। চোর ধরেছি, চোর চোর! বাঘ মামু তাড়াতাড়ি বাইরে আসুন, চোর ধরেছি। কোথায় কোথায় চোর? দেখি দেখি। এই চোর, এই খোল বলছি, তোর মুখ খোল। এ কি মিসকে তুই? তাহলে ফিসকের কথাই ঠিক, তুই আমাদের মুরগির ডিম চুরি করেছিস। বাঘ মামু শুধু কি ডিম, তাকিয়ে দেখুন আপনার একটা মুরগিও গায়েব হয়ে গেছে। এই মিসকে সেই মুরগি চুরি করেছে। ইরে মাইরি, বাঘ মামু এই ফিসকে মিথ্যে কথা বলছে, আমি মুরগি চুরি করিনি। চুপ কর বেটা, হাতে নাতে ধরা পড়েও দেখছি তোর মুখ বন্ধ হয় না। এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। শোন মিসকে, তোর আগামী 1 মাসের বেতন আমি কেটে নিলাম মুরগি আর মুরগির ডিম চুরি করার জন্য। এই মিচকে, এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি যা, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা বলছি। এরে মাইরি, যাচ্ছি যাচ্ছি বাঘিনী মামি, যাচ্ছি। তবে আমি মুরগি চোর নই, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। কাল তো মিসকে চোখের পানিতে নাকানি চুপানি খাইয়েছি, আজ আবার চুরি করে ওকে এবার বনতারা করব আর বাঘ মামুর সবকিছু হাতিয়ে নেব। যাই যাই, তাড়াতাড়ি সব কাজ সেরে রাতে চুরি করতে যেতে হবে। ওগো, তুমি কিপটে হওয়া চাই হও, তুমি যে মুরগি চুরি করনি তা আমি জানি। ইরে মাইরি, বউ বারবার আমি বাঘ মামার কাছে অপমানিত হচ্ছি, আর এসব ফিসকে করছে। কিন্তু কেন করছে তা আমাকে জানতেই হবে। আমি ওভার শিওর বউ, ফিসকে আজকেও চুরি করতে আসবে আর চুরি করে আমার নাম দিবে। তাই আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে। বউ, তুমি অ্যান্ড্রয়েড ফোনটা আনো তো, রাতে মিশন চালাতে হবে। এবার কি করবি মিসকে পচা ধন? তোকে তো বনতারা করবই করব, বাঘ মামুর সব নিয়ে বাঘ মামুকেও বনতারা করব। এই মুরগি, এই আয় বলছি, আয় আয়। ইরি মাইরি, ফিসকে তাহলে তোর পেটে পেটে এত কিছু? দাঁড়া রে দাঁড়া, এই চোর ধরেছি, চোর চোর! বাঘ মামু, চোর ধরেছি, চোর! এ কি প্রতিদিন আমার বাড়িতে চোর আসে? নিশ্চয়ই আজও মিসকে চুরি করতে এসেছে। ইরি মাইরি, বাঘ মামু আমি চুরি করিনি, এই ফিসকে চুরি করেছে। না না বাঘ মামু, এই মিসকে চুরি করে আমাকে ফাঁসাচ্ছে। খবরদার খবরদার ভিজকে দাদা, একদম মিথ্যে কথা বলবি নি, আমাদের কাছে প্রমাণ আছে। এই দেখুন বাঘ মামু। ছি 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 ছি, মিসকে তাহলে আসল চোর তুই, আর তুই কিনা মিসকের উপর দোষারোপ করেছিস। তোকে আমি ছাড়বো না রে হারামজাদা। বাঘ মামা, লাগছে লাগছে, ও বাবা রে, ও বাবা গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। মিসকে তুই আমাকে ক্ষমা করে দে ভাগ্নে, তোকে আমি অগ্রিম বেতনও দেব আর এক্সট্রা বোনাসও দেব। ধন্যবাদ বাঘ মামু, কেউ চুরি করে স্বভাবে আর কেউ চুরি করে অভাবে, আমাদের ক্ষমা করে দিন বাঘ মামু। বাঘ মামু তাহলে আমাকেও ক্ষমা করে দিন। চুপ বেটা, তোকে আমি জেলে দেব, জেলে। তোকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। হায় হায় রে, কপাল আমার পুরলো রে, পুরলো। দেখলে তো বন্ধুরা, মিথ্যে কখনোই চাপা থাকে না। আসলে দোষী একদিন না একদিন ঠিক ধরা পড়েই যায়। তাই আমরা সকল অন্যায় কাজ থেকে দূরে থাকবো। হ্যালো দর্শক বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। দুষ্ট মিষ্টি গল্প মানে মিচকে শিয়াল। আর
আজকের গল্পের নাম বেগুন দিয়ে ইলিশ রান্না। তো চলো বন্ধুরা, মিচকে শিয়ালের মিষ্টি দুষ্টুমি দেখে আসি। টাটা শাশুমা, সি ইউ নেভার কোনোদিন। দোহাই লাগে শাশুমা, আর কোনোদিন একা একা আসবেন না। আমরা যতদিন না আপনাকে নিতে যাই, বুঝেছেন? আমি আবার আসিব ফিরে আমার মেয়ে জামাইয়ের ঘরে, কখনো বা একদিন পরে, কখনো বা 2 দিন পরে। টাটা। মা, তুমি চলে গেলে মা। ইরি মাইরি, চুপ চুপ ও চুপ, নো সাউন্ড। তোমার মা আবার রিক্সা থেকে নেমে আমার বাড়িতে এসে ঘাটি করে বসবে। চুপ চুপ। আহা, কতদিন পর নিজের বিছানার একটু টাচ পেলাম। শাশুড়ির ঘরের শাশুড়ি জামাই বাড়িতে এসে আর নিজের বাড়িতে ফিরে যেতেই চায় না, জামাইয়ের বিছানা পর্যন্ত দখল করে নেয়। আহা, আজ শুধু শান্তি আর শান্তি। বাবা গো বাবা, কি গরম! ইস, এতক্ষণ মেয়ে জামাইয়ের বাড়িতে থাকলে এতক্ষণ কতই না শান্তিতে থাকতুম। জামাই একদিকে পাখা দিয়ে বাতাস করত, মেয়ে একদিকে পাখা দিয়ে বাতাস করত। জামাইয়ের বাড়ি থেকে আসতেই চাইনি। ওই বেটা জামাইটা হুট করে রিক্সা এনে চট করে রিক্সায় তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। দূর দূর বাবা, ভালোই লাগে নে। মনটা শুধু ছটপট ছটপট করছে। না, মেয়ে জামাইয়ের বাড়ি আমি যাবই যাব, কিন্তু জামাই তো একা একা যেতে নিষেধ করেছে। না, একবার ফোন করি, আমাকে এসে যেন নিয়ে যায়। ইরি মাইরি, কালকে তো শাশুমা আমার বাড়িতে থেকে গেল, আজ আবার ফোন করেছে কেন? হ্যালো শাশুমা, মিসকে স্পিকিং। হ্যালো বাবা জীবন, বলছিলুম কি, মেয়েটাকে আর তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তুমি তো বলেছিলে একা না যেতে, আমাকে এসে একটু নিয়ে যাও নে বাবা। হ্যালো হ্যালো হ্যালো। ইরি মাইরি রে, কি ডেঞ্জারাস কথা রে। কালকে শাশুমা নিজের বাড়িতে গেছে আর আজকে আবার আসতে চায়। যাক বাবা, বাঁচা গেছে। না শোনার ভান করে কেটে দিয়েছি। আমিও নিতে যাব না, আর শাশুমা আসতেও পারবে না। জামাই বাবাজি ফোনটা কেটে দিল। যা বাবা, একাই চলে যাব। না না, একা গেলে মেয়ে যদি আবার বকাঝকা করে, কি যে করি, কি করি, কি করি। হ্যাঁ, পেয়েছি উপায়। কি হয়েছে রে রেশমা? এমন করে দরজা ধাক্কাচ্ছিস কেন? বনে কি ডাকাত এসেছে নাকি দৈত্য দানব এসেছে শুনি? গোলাপি রে, চল না, তুই আর আমি মিলে আমার মেয়েটার বাড়িতে যাই। 2 বুড়ি গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। মরণ, তোর মেয়ের বাড়ি তুই যাবি, আমি কেন যাব রে শুনি? এভাবে বলতে পারলি রে গোলাপি? সেবাটা তোর চোখের সামনেই বড় হলো। আমার মেয়ে কি তোর মেয়ে নয়লা? আমার মেয়ের বাড়ি তুই যাবি, তোর মেয়ের বাড়ি আমি যাব, আর তুই কি না মুখের উপর না বলে দিচ্ছিস? তুই এটা করতে পারলি রে গোলাপি? আহা, কাঁদিস নে তো, কাঁদিস নে। ঠিক আছে, চল চল, যাব আমি। চল চল, তবে এক্ষুনি বেরিয়ে পড়ি। ইরি মাইরি, আমি কি চোখে কম দেখছি নাকি বেশি দেখছি? শাশুমা আবার আমার বাড়িতে। আরে আরে জামাই যে, এসো বাবা এসো, দেখো আমি আবার এসে গেছি। জানো তো, তোমাদের ছাড়া আমি থাকতেই পারছিলুম নে। ইরি মাইরি, শাশুমা আপনাকে না বলেছি একা একা আসবেন না? আমি যতদিন আপনাকে না নিয়ে আসছি।
আবার জিগায়, একা একা আসেনি তো। এই দেখো দেখো, তোমার কুর শাশুড়ি গোলাপিকেও নিয়ে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি। আমার হাড় মাংস জ্বালানোর জন্য নিজে তো এসেছে, আবার আরেকটা বুড়িকেও সাথে নিয়ে এসেছে। মাইরি মরণ। শোন মা শেফা, গোলাপি সহ আমি ভিতরে রেস্ট করছি। তুই যা রান্নাঘরে ভালো মন্দ কিছু রান্না করগে। চল চল গোলাপি, ঘরে চল। আমার মেয়ের বাড়িতে একদম কোনো কিছুতেই লজ্জা করবি নে। আমি যেমন নির্লজ্জ, তুইও সেভাবেই থাকবি। ইরি মাইরি বউ, তোমার মা নিজের বাড়িতে এক রাত কাটাতে না কাটাতে আবার চলে এসেছে। তুমি তো জানোই হাতে আমার টাকা পয়সা নেই। এক্সট্রা দুটো পশু বাড়িতে এসে থাকলে কত খরচা হয় সেটা তো জানো না। ওগো, আমিও তো সেটা জানি, কিন্তু মা হয়তো কিছু তো আর বলতে পারবো না। এবার সেবা যত্ন করে বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিব, আর আসবে না দেখো। যাও এবার ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে এসো তো। তোমার শাশুড়ি শাশুড়িকে খাওয়াতে হবে তো নাকি? যাও যাও। ভালো মন্দ বাজার? আমার হাড় হাড্ডি গুলো খুলে তোমার মায়ের হাতে ধরিয়ে দাও। হাড় হাড্ডি গুলো চিবিয়ে চিবিয়ে খাবে, যত সব। বিয়ে করে বউ এনেছিলাম, কিন্তু দুদিন পর পর শাশুড়ি বুঝে এসে আমার বাড়িতে এসে থাকবে বুঝতে পারিনি। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। বাবা রেশমা, তোর মেয়ের বাড়িতে এত এত খাবার দাবার তোকে খাওয়ায়? খাওয়াই নে রে, খাওয়াই নে, আদায় করে নেই। জামাইটা আবার আমার খাবার দাবারে খরচা করতে চায় নে। নে নে, কথা বলিস নে তো, খেতে থাক। কিপটে হবে না তো কি হবে? মাসে মাসে এসে এভাবে গিলে গেলে তো আমার টাকা পয়সা থাকে নাকি? বউ, ও বউ, শাশুমাদের পাতে এত এত খাবার দাবার, আমার পাতে শুধু সাদা ভাত কেন? দাও দাও, মাছ মাংস দাও। না না জামাই, এখানে যা আছে সব আমরা খাবো। তুমি আজ সাদা ভাতই খেয়ে নাও। রোজ রোজ তোমার বাড়িতে তো আর ভালো খাবার খাই নে, তাই না বাবা জীবন? হায় হায় রে, কি মুসিবতে পড়েছি রে। কান কান, আপনারাই সব খেয়ে নিন, দূর খাবই না। ওগো ওগো, কোথায় যাচ্ছ? খেয়ে যাও খেয়ে যাও। আহা শেফা, ডাকিস নে, দে দে জামাইয়ের পাতের সাদা ভাতটাও আমার পাতে ঢেলে দে। যা রান্না হয়েছে না, সেই স্বাদ। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। শাশুড়ি ওই কুটনি বুড়িকে নিয়ে ঠিক আমার বিছানা দখল করে নিয়েছে। এই শাশুড়িকে নিয়ে আমার জীবনে এত জ্বালা কেন রে? আমার বাড়িতে এলে না আমাকে খেতে দেয়, না আমার বিছানায় আমাকে ঘুমাতে দেয়। দূর দূর। ওরে বাবা রে বাবা, কি মশা কি মশা! একদিকে শাশুড়ি রক্ত চুষে খাচ্ছে, অন্যদিকে মশা রক্ত চুষে খাচ্ছে। না না, আমি আর সহ্য করব না। এর একটা বিহিত আমাকে করতে হবে। মাইরি মিসকে, এই সুযোগ। তোর খুড় শাশুড়ি আর নিজের শাশুড়ি ঘুমিয়ে আছে, এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমার ভারে করে এই দুই কুটনি বুড়িকে বাড়িতে রেখে আসি। যাক, এখনো ঘুম ভাঙেনি। আর ভাঙবে কি করে? আমার এত সাথে নরম বিছানায় আরাম করে ঘুমিয়েছে যে। যা মিসকে যা, আর বেশি কথা না বলে আপদ দুটোকে বিদায় কর। যে বাড়ির জিনিস সে বাড়িতে রেখে গেলাম বাবা। এবার কাল সকালে আবার আমার বাড়িতে না গেলেই হলো। যাই বাবা যাই, তাড়াতাড়ি নিজের বাড়িতেই ফেরত গিয়ে আরাম করে ঘুমাই। মা, ও মা, কোথায় গেলে গো? মা, ও মা। বন্ধু একটু ফিরে চাও, কেন দূরে সরে যাও বলো মোরে। আহারে আমি মরি যন্ত্রণায়, কেন তুমি বোঝো না আমার পিয়া ললনা। তোমায় ছেড়ে কবু দূরে আমি যাব না। বন্ধু একটু ফিরে চাও, কেন দূরে সরে যাও বলো মোরে। আহারে আমি মরি যন্ত্রণায়। কি গো, সেই সকাল থেকে মাকে আর গোলাপি কাকিমাকে খুঁজে পাচ্ছি নে। কোথায় গেল বলো তো?
বন্ধু একটু ফিরে চাও, কেন দূরে সরে যাও, বলো মোরে আহারে আমি মরি যন্ত্রণায়। আরে আরে, কিছু না বলে চলে যাচ্ছ যে? কি গো কি গো? কি রে রেশমা, আমরা তোর জামাইয়ের বাড়ির বিছানায় ঘুমিয়েছিলুম, ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির আঙিনায় এলুম কি করে রে? কিছুই তো বুঝতে পারছি নে। নিশ্চয়ই রাতের বেলা ঘুমের মধ্যে ওই বজ্জাত জামাইটাই রেখে গেছে। হ্যাঁ, কিছু বললি তুই? না না, আসলে ব্যাপারটা হয়েছে কি, তোর তো বাইরে থাকার অভ্যেস নেই, তাই ঘুমের ঘোরে হেঁটে হেঁটে আমার জামাইয়ের বাড়ি থেকে চলে এসেছিস। আমিও আর উপায় না পেয়ে তোর সাথে চলে এসেছি। যা যা, এবার নিজের ঘরে যা। তাই হবে বুঝি, যাই, আমি আমার ঘরে যাই। কি ভেবেছে জামাই আমাকে রাতের আধারে ঘুমের মধ্যে বাড়িতে রেখে গেছে বলে কি আমি আর যেতে পারবো না? এক্ষুনি আবার যাব আর জামাইয়ের বাড়িতে চিরদিনের জন্য গিয়ে ঘাপটি মেরে বসে থাকবো, আর কিছুতেই আসবো নে, ঘর শাশুড়ি হয়েই থাকবো। জামাই আসছি, আমি আসছি। ইরি মাইরি, এই বুড়ি আবার আমার বাড়ির রাস্তা ধরেছে। কি বাবা জীবন, ড্যাং ড্যাং ড্যাং, আমি আবার এসে গেছি। কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারিনি তাই নে? তুমি আমাকে ঘুমের মধ্যে নিজের বাড়িতে রেখে এসেছিলে। মাইরি, আমার বাড়ির খাবারগুলো খেয়েই তো আপনার মাথায় বুদ্ধি হয়েছে, আপনি আবার বুঝতে পারবেন না? ও বাবা জীবন, আমার বড্ড খিদে পেয়েছে, চলো একটা ভালো ভাতের হোটেলে আমাকে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াও, নয়তো সেপাকে কিন্তু তোমার কুকীর্তির কথা বলে দিব। ইরি মাইরি, হাই হাই রে, ডাইরেক্ট ব্ল্যাকমেল। চলুন চলুন, কাউকে কিছু বলতে হবে না, ভাতের হোটেলে নিয়ে যাচ্ছি আপনাকে। বাঘমামু, তোমার ভাতের হোটেলে কি কি খাবার আছে? ভাত, ডাল, ভাজি, বেগুনের তরকারি, ইলিশ মাছ। ইরি মাইরি, সাব্বাস বাঘমামু সাব্বাস, দুই চুলকানির জিনিস একসাথে দিয়ে তরকারি বানিয়েছো, এটাই তো আমার দরকার। দাও দাও, এক প্লেট ভাত, বেগুন, ইলিশ মাছের তরকারি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই নে। এই নিন শাশুমা, আপনার ভাত। কই দাও বাবা, দাও দাও। ও বাবা রে, ও মারে, আমার শরীর এত চুলকাচ্ছে কেন রে? ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা। পায়েগা মজা, দুই চুলকানির ওষুধ, বেগুন আর ইলিশ একসাথে খাইয়েছি, খুব জ্বালিয়েছেন আমাকে। আরো আসবেন জ্বালাতে, আমার বাড়িতে আসবেন। কাভি নেহি কাভি নেহি, পুরি বাবা রে, পুরো শরীর চুলকাচ্ছে, আর কোনোদিন তোমার বাড়িতে আর আসবো নে। মেয়েকে দেখতে ইচ্ছে হলে নিজের বাড়িতে ডেকে পাঠাবো, আর তোমার বাড়িতে এসে যন্ত্রণা করবো নে। ওরে বাবা রে, পালাই পালাই বাবা পালাই। যাক, অবশেষে টেকনিক কাটিয়ে শাশুড়িকে বিদায় করতে পেরেছি। উফ, জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিয়েছিল। যাই, এবার নিজের কাজে যাই। লা 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 লা। দেখলে তো বন্ধুরা, যে কোনো সম্পর্কে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হোক দূরের সম্পর্ক বা হোক কাছের সম্পর্ক। আমাদের গল্পের কোন পার্টটি দেখে তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।